আরে বাস, চল না ডান্স করি। আরে কি রে তুই, সারাক্ষণ পার্টিতে এইভাবেই শাড়িটা ধরে থাকবি নাকি? আমার খুব ভয় করছে ছায়া। তোর যে কিসের এত ভয় আমি বুঝতে পারি না। সবাই কত এনজয় করছে আর তুই নিজেকে দেখ। ছাড় তো আমায়, তুই এখানে এইভাবেই দাঁড়িয়ে থাক, আমি গেলাম। ছায়া, ছায়া, ছায়া। কালো শাড়িতে কি উজ্জ্বল দেখাচ্ছে আখিকে। কি লাগছে রে ওকে? আমার আর তর সইছে না ভাই। কি করবি তুই? লিখবো। কি লিখবি ভাই? লাভ লেটার লিখবো। দে আমার দিলের বিলেতে আছে লেখা, আছে লেখা, আরে আছে লেখা, তুই হিন্দি ফিল্মে আমার রেখা, তুই হিন্দি ফিল্মে আমার রেখা, তুই হিন্দি ফিল্মে আমার রেখা। আরে যতই বলা মায় বোকা ভোলা, বোকা ভোলা, আরে বোকা ভোলা, কাল হবি কোকা কোলা, কাল হবি তুই আমার কোকা কোলা, কাল হবি তুই আমার কোকা। এই ছায়া, কি হয়েছে? লাভ লেটার এখানেই দিতে হলো? তোর জন্য না, আখির জন্য। ও আখি, কি এটা? ওই যে বাঁদরের মতো নাচছে, ও লাভ লেটার দিল। ও তোর জন্য লিখেছে এটা। না না, তুই নিজের কাছেই রাখিস সব। হ্যাঁ, তোর লেটার নিয়ে আমি কি করব? তুই যখন লাভ লেটার পেয়েছিলি আমি কি করেছিলাম? ছিঁড়ে ফেলে দিয়েছিলি। একইভাবে তুইও আমার লাভ লেটারটা ছিঁড়ে ফেলে দে। ভেবে চিন্তে বলছিস? হ্যাঁ। ছিঁড়ে দিল তো। দোর, এবার কি হবে? হ্যালো, কিছু তো বলো। আসলে কাঁদছো কেন তুমি? কাঁদছে কেন রে? আমার বোন দেবকী ক্যান্সারে মারা গেছে। অনেক চেষ্টা করেও আমরা ওকে বাঁচাতে পারিনি। ও আমাকে শেষবারের মতো দেখবে বলে এখানে ডেকে পাঠিয়েছিল। ও চলে যাওয়ার আগে আমাকে বলে গেছে যে ওর অস্থিটা যেন ওই গোদাবরীর নদীতেই ভাসিয়ে দেওয়া হয়। এটাই আমার বোনের শেষ ইচ্ছে ছিল। আমি নিয়ে আসছি। হ্যাঁ, এই কথাটা বলার জন্যই ফোন করেছিলাম। ঠিক আছে।
কি হয়েছে বিজয়? জানকীর বাবার মৃত্যুর জন্য যে দায়ী ছিল ক্যান্সারে, সেই দেবকী আজ মারা গেছে। ওর শেষ ইচ্ছে ওর অস্থি গোদাবরীতে ভাসিয়ে দেওয়া হোক। ভুল করেছে, তার ফলও ভোগ করলো। গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। ফেয়ারওয়েলের মানে হলো সিনিয়র স্টুডেন্টসদের আজকেই হলো কলেজে তাদের শেষ দিন। আগামী দিনে আমি আশা করছি আমাদের কলেজের ছেলেমেয়েরা তাদের যোগ্যতা অনুযায়ী প্রতিষ্ঠিত হবে। আজকের এই সেরিমনিতে আমাদের স্টুডেন্টসদের পুরস্কৃত করে সম্মানিত করা হবে। অতএব মিস্টার রকস্টার পুরস্কার আমি জয়ন্তকে নেবার জন্য অনুরোধ করছি। নেক্সট অ্যাওয়ার্ড কলেজের সব থেকে এনার্জেটিক মেয়ে, কলেজের নয়নের মণি, মিস পাওয়ার হাউস ছায়া। যে আমাদের কলেজের সব থেকে সরল ছাত্রী, তাকে মিস ইনোসেন্টের অ্যাওয়ার্ডস কমিটি মনোনীত করেছে। সে হলো আমাদের সবার প্রিয় আঁখি। কংগ্রাটস আঁখি। হ্যাঁ ঠিক আছে। এই তো অ্যাওয়ার্ড নিয়ে এলি, আবার মুখটা এরম করে বসে আছিস। অ্যাওয়ার্ড পেয়ে ভালো লাগছে না? তুইও তো অ্যাওয়ার্ড পেয়েছিস। আমার তো খুব ভালো লাগছে এই অ্যাওয়ার্ডটা পেয়ে। আর তুই অ্যাওয়ার্ড পেয়ে এইভাবে কেন বসে আছিস? কি রে? কিন্তু এবার আমি কি করব? এই শাড়িটাকে সামলাবো নাকি ট্রফিটাকে? হে ঈশ্বর, ওকে একটু দেখো। একে নিয়ে যে কি করব বুঝতে পারছি না। মিস পাওয়ার হাউস মানে তো অনেক স্ট্রং, তাই না? ও বাবা, কলেজে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি যদি কেউ জানতে পারে সবাই আমাকে খুব রাগাবে। আর আমি তো মিস গসিপ টাইটেল পেয়েছি। কেউ জানতে পেলে আর আমাকে তাদের সিক্রেট বলবে না, সে তুই এমনিতেই জানতে পেরে যাবি। থ্যাংক ইউ। গোল করার সময় যদি রাইট হ্যান্ডটা স্ট্রেট রাখো তাহলে খেলতে অনেক সুবিধা হবে। ওহো বাহ, এবার তুমি আমায় শেখাবে? দম থাকে তো নিজে খেলে দেখাও। এতগুলো লোক
লোকের সামনে তুই মাঠে গিয়ে খেলবি? তুই ভেবে দেখেছিস আমাদের সম্মানটা কোথায় যাবে? তোকে কেউ কিছু বলবে না, সবাই আমাদেরকে বলবে। কোনো মেয়ে আবার এইসব খেলা খেলে নাকি? মেয়েদের মতো থাকা উচিত। আরে বাবা, হাত আর ভেঙে গেলে কেউ তো তোকে বিয়েও করতে চাইবে না, বিয়ে হবে না, বুঝলি? বাচ্চা মেয়ে বাচ্চার মতো ওসব তাপ জেতার কোনো প্রয়োজন নেই। বাড়িতে থেকে বাড়ির কাজ কর। হ্যাঁ, ঠিকই তো বলছে। হকি টকি কি খেলা আবার? এসব খেলতে হবে না। হ্যাঁ, একদম ঠিক বলেছো। একবার লেগে টেগে গেলে তার ফল তো সারা জীবন ভোগ করতে হবে। হ্যালো, কি হলো? ভয় পেলে নাকি? হ্যালো, আমার বন্ধু হয়তো একটু কথা বলতে ভয় পায়, কিন্তু হকিতে ওর থেকে ভালো কেউ খেলতে পারে না। এনে ওহো, তাই নাকি? তাহলে চলো খেলে দেখাও। ধর এটা, ধর। আপনার ইন্ডিয়া যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। অয়নের ব্যাগটা আমি গুছিয়ে নিচ্ছি, তুমিও নিজের ব্যাগটা গুছিয়ে নাও।
তোমার সমস্ত মেমোরিজ আমি এখানে ভর্তি করে রেখেছি। কি করছেন নাকি? আমাকে জিজ্ঞেস না করে এটাই হাত কেন দিয়েছে? আমি জানতাম না ওটা কি আছে। জানার দরকারও নেই। আমার পারমিশন না নিয়ে আমার কোনো জিনিসে হাত দেবেন না। কারোর জিনিসে হাত দেওয়ার আগে পারমিশন নিতে হয়, সেই কমন সেন্সটুকু আপনার নেই। আমাদের বাড়িতে যাবার জন্যই তো তোর ব্যাগটা গুছিয়ে রাখছিলাম। আমার নিজের কাজটা আমি নিজে করতে পারি। আমার আর মাম্মার মধ্যে ডিস্টেন্স আপনি আসার পর হয়েছে। সেই জন্য মাম্মা নিজের শরীর খারাপের কথা আমাকে বলেনি, কিন্তু আপনাকে বলেছে। নিজের জীবনের প্রতিটা মুহূর্ত মাম্মা আমার সঙ্গে কাটাতে চেয়েছিল, কিন্তু আমার সঙ্গে সময় কাটাতে পারিনি। আপনি কেড়ে নিয়েছেন সেটা। আমেরিকা আসার পর থেকে আপনি একটা মুহূর্তও মাম্মাকে একা ছাড়েননি। শেষমেশ আমিও মাম্মাকে নিজের থেকে দূরে ঠেলে দিলাম। এইভাবে আপনি এইভাবে সাহায্য করছেন? আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য মাম্মা নিজের ক্যান্সারের কথা আমাকে কিচ্ছু জানায়নি। না হলে মাম্মা তো সবকিছু আমার সঙ্গে শেয়ার করে। তুই আমাকে একটু বোঝার চেষ্টা কর মা, তাহলেই দেখবি কোনো সমস্যা থাকবে। আমি কিচ্ছু শুনতে চাই না, সহ্য করতে পারছি না আপনাকে। এক্ষুনি চলে যান এখান থেকে। আমার কথাটা শোন মা, একটু বোঝার চেষ্টা কর। যেতে বললাম তো, গেট আউট। Get out! অয়না, দেবকী তোমার মা হতে পারে, কিন্তু যিনি তোর মাকে তোর মায়ের অভাব কখনো অনুভব করতে দেননি তিনি তোর জানকী মাসি। তোর মা চলে যাওয়ার পরে তোর যে কতটা কষ্ট হচ্ছে তা আমি অনুভব করতে পারি অয়না, কিন্তু ওনার দুঃখ বুঝতে পারার মতো এখানে কেউ নেই রে মা। এত কিছু ঘটার পর আমরা বুকে কষ্ট নিয়ে দেশে ফিরবো, কিন্তু ওখানে কি ঘটতে চলেছে সেই ভয় নিয়ে ফিরবে তোর মাসি। তুই এখন এসব বুঝতে পারবি না। চল মা অয়না, ইন্ডিয়া ফিরে যেতে হবে, চল। আমি যাব না বাবা, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। এখানে থাকলে মনে হবে মামার সঙ্গে আছি। মামার সব স্মৃতিগুলো নিয়ে আমি এখানেই থাকতে চাই, এখানেই থাকতে চাই। মামা প্লিজ বাবাকে বলো না আমি তোমাকে ছেড়ে এখান থেকে কোথাও যেতে চাই না। অয়না মা, তোর মায়ের স্মৃতি সঙ্গে নিয়ে তুই এখানেই থাকতে চাস জানি, কিন্তু তোর মা তার অস্থি নিয়ে আমাদের দুজনকে একসাথে গিয়ে গোদাবরী নদীতে ভাসাতে বলেছিল।
তুই তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে যাবি কিনা? মৃত্যু শয্যায় যেটা তোর মা আমাদের কাছে চেয়েছিল, তা এখন তোর হাতেই রে মা। আমার মেয়েকে নিজের মেয়ের মতো যত্ন করে রাখবি, কথা দে দিদি, কথা দে দিদি। আমার আর মাম্মার মধ্যে আপনি আসার পর হয়েছে, সেই জন্য মাম্মা নিজের শরীর খারাপের কথা আমাকে বলেনি, কিন্তু আপনাকে বলেছে। তুমি যা যা লাগে নিয়ে যাচ্ছ সেগুলো নিয়েই ফিরবে। এক্সট্রা লাগেজ বা ওখানকার কোনো জিনিস যেন ওই বাড়িতে না